পুরুষরা তারা এসে সেলুনে এসে আপনার মাথাটা মুন্ডাবেন, কারণ আপনি কারো মাথা মুন্ডিয়ে দিতে পারবেন না এবং কোনো এহরামরত অবস্থায় কোনো ব্যক্তি আপনার মাথা মুন্ডাতে পারবে না। অথবা আপনি সেলুনে গিয়ে আপনার মাথাটা মুন্ডিয়ে আপনার যারা আছে, যেমন আপনার স্ত্রী বা আপনার বোন বা আপনার মা অথবা আপনার মেয়ে যারাই থাকুক না কেন, তাদের চুলগুলো এক কর পরিমাণ কেটে দিতে পারবেন আপনি। ওনারা নিজেরা করবে না, আপনি বাসায় গিয়ে সেটা করে দেবেন। তা আপনি আপনার চুলটি সেখানে মুন্ডিয়ে যাবেন। যখন চুল মুন্ডাবেন তখন ওই সময় বসে থাকবেন না, চুপচাপ। তখন আপনার তাসবিহ পড়বেন, তখন আপনার তাহলিল পড়বেন, তখন আপনাদের নাই, তালবিয়া নাই বটে, কিন্তু তাকবীর তো আছে বা তাহলিল তো আছে, তাসবিহ তো আছে, সেগুলো আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ। এগুলো আপনাদের জন্য, এগুলো করা আপনাদের জন্য উত্তম। এই কাজগুলো করবেন। হলক বা কসর, অনেকেই তারা তাদের চুলগুলো, বিশেষ করে পুরুষরা, এত সুন্দর চুল, এতদিন এটারে এত কষ্ট করে রাখলাম, এগুলো মুন্ডাতে আপনাদের কষ্ট হচ্ছে। যারা চুল মুন্ডান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য 3 বার দোয়া করেছেন, আর যারা চুল ছোট করেন তাদের জন্য 1 বার দোয়া করেছেন। এখন রাসূলের 3 বার দোয়ার ভাগিদার আপনি হবেন নাকি 1 বার দোয়ার ভাগিদার হবেন, সেটি আপনার চয়েস, আপনাকে সেটা করতে হবে। পুরুষরা তারা তাদের চুল মুন্ডাবে। আপনি যখন, ওরা কিন্তু ঠিকই করে, ওরা যখন চুল মুন্ডানো শুরু করে বা শেভ করে তখন কিন্তু তারা ডান দিক থেকেই করে। যদি ওরা কখনো ভুল করে আপনি বলে দেবেন না, ডান দিক থেকে শুরু করতে হয়, এরপর থেকে কি বাম দিক। এটা করা ওয়াজিব, কেউ এটা না করে থাকার কোনো সুযোগ নাই। আমরা বলছি যে ডান দিক থেকে এটাকে মুন্ডন করে এটা করতে হয়। আর মহিলার কতটুকু কাটবেন এখানে দেখানো আছে, দেখুন 1 কর পর্যন্ত বা মাথা এতটুকু আপনারা কেটে দেবেন আপনাদের স্বামীদের মাধ্যমে বা ভাই অথবা মাহারাম যারা আছে তাদের মাধ্যমে। ওমরা সর্বশেষ কাজ, এটা হচ্ছে চুল ছাটা বা কাটা কিংবা মাথা মুন্ডনের পর আপনি এহরাম হতে এবার হালাল হয়ে যাবেন। এবার আলহামদুলিল্লাহ আপনার ওমরা কার্যকলাপ কি একেবারে শেষ হয়ে গিয়েছে, এবার আপনি হালাল, আলহামদুলিল্লাহ। আপনার ওমরা এর কার্যকলাপ সম্পন্ন হলো।